না। এখন বর্তমান যুগে কিছু কিছু লোকেরা আছে, এরা বলতেছে আমরা নবী মানি না, আমরা নবী রাসূল মানি না, আমরা স্বয়ং আল্লাহকেই মানি। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আছে না নাই? আছে। আছে না নাই? আছে। আমরা নবী রাসূল মানি না, আমরা ডাইরেক্ট আল্লাহকে মানি, ডাইরেক্ট আল্লাহকে মানি। ডাইরেক্ট আল্লাহকে মানা যাবে? মানা যাবে? আরে আহম্মদ তো ডাইরেক্ট আল্লাহকে মানবেন কিভাবে? ডাইরেক্ট আল্লাহকে তো মানতে পারবেন না, কারণ আল্লাহ তো ডাইরেক্ট নূর। এই নূরের তাজাল্লি তো সহ্য করার মতো ক্ষমতা নাই, নূরের তাজাল্লি সহ্য করার ক্ষমতা নাই। এমন নূর, এমন নূর। মুসা নবী গেল তুরে, খোদার নূরে পাহাড় পরে। মুসা নবী গেল তুরে, খোদার নূরে পাহাড় পরে। দলবল সহ ডুবল ফেরা ও নে বাইব মনে। এশকের তেরি লাই গাছে যার ফরানে, এশকের তেরি লাই গাছে যার ফরানে বাইব মনে। এশকের তেরি লাই গাছে যার ফরানে, এশকের তেরি লাই গাছে যার ফরানে বাইব মনে। এশকের তেরি লাই গাছে যার ফরানে। মুসা নবী গেল তোরে খোদার নূরে পাহাড় পরে। মুসা নবী গেল তোরে খোদার নূরে পাহাড় পরে। দলবল সহ ডবল ফেরা ও নে বাইব মনে। এশকের তেরি লাই গাছে যার ফরানে, এশকের তেরি লাই গাছে যার ফরানে বাইব মনে। এশকের তেরি লাই গাছে যার ফরানে। ইউনুস নবীকে মাছে খাই, হাই 40 দিন ছিল সে তাওয়াই। ইউনুস নবীকে মাছে খাই, 40 দিন ছিল সে তাওয়াই। হাই পাইল মতে আল্লাহর নবীর গুণে বাইব মনে। এশকের তেরি লাই গাছে যার ফরানে, এশকের তেরি লাই গাছে যার ফরানে বাইব মনে। এশকের তেরি লাই গাছে যার ফরানে। নবী রাসূল ছাড়া সামনের দিকে আগানো যাবে না, নবী রাসূল ছাড়া সামনে যাওয়া যাবে না। সামনে নূর, আল্লাহর তাজাল্লি নূর, এই নূরে পুরে সরকার হয়ে যাইতে হবে বাবা। আজকে যারা নবীকে বাদ দিয়া, নবী রাসূল বাদ দিয়া সরাসরি ডাইরেক্ট আল্লাহকে পাইতে চাও, সারা জিন্দেগি বড় চেষ্টা করবা, আল্লাহকে পাইবা তো দূরের কথা, আল্লাহ তুমি বাতাস পাইবা না। বলেন ঠিক না বেঠিক? আমার এর জন্য আমরা যারা আজকে মাহফিলে এসেছি, এই মাহফিল থেকে একটা জিনিস শিক্ষা নেব বাবা। আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দারা, যারা তোমরা ঈমান এনেছো তার সাথে আমি আল্লাহর কথা, যারা ঈমান আনা নাই তার সাথে আমি আল্লাহর কোনো কথা নাই। যারা ঈমান এনেছো তার সাথে আমি আল্লাহর কথা। কি কথা? ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করবা। ভয় করলেই শেষ হবে না, আর একটা কাজ করবা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, তোমরা উসিলা অন্বেষণ করবা। আর এই উসিলার মাধ্যমে আমরা মাওলাকে পাইতে চাই। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? বিনা উসিলায় মাওলাকে পাওয়া যাবে না, মাওলার সন্ধান পাওয়া যাবে
মাওলাকে পাইতে গেলে উসিলা অন্বেষণ করতে হবে। এখন এই মাওলাকে পাইতে গেলে যদি উসিলার প্রয়োজন হয়, সর্বপ্রথম উসিলা হচ্ছে নবী রাসূলগণ। জোরে বলেন ঠিক না ঠিক? এখন এই নবী রাসূলকে যারা না মানবা, তোমরা সারা জিন্দেগি ভর নামাজ রোজা হজ যাকাত যা কিছু করো না কেন, এইসব আমলে কাজে লাগবে না। তোমার নবী রাসূলকে মানতে হবে, নবীকে মানতে হবে, নবীকে মানতে হবে, নবীকে মানতে হবে। কেন মানবা, কেন মানবা, কেন মানবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি জানায়া দিন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহর সাথে প্রেমের রশিটা লাগাই দিতে চাই, আমি আল্লাহ শর্ত দিয়ে দিলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারা যেন সর্বপ্রথম নবী আপনার অনুসরণ করে, অনুকরণ করে, নবী আপনাকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে। জবানটা খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার যখন নাকি কোন সুন্নি উলামায়ে কেরাম আশিকে রাসূলেরা কোন একটা জায়গার মধ্যে নবীজির সম্মান আলোচনা করতে চাই, নবীর মুহাব্বতের আলোচনা করতে চাই, দেখবেন তৃতীয় পক্ষের মানুষের শরীরের মধ্যে আগুন জ্বলে যাবে। কেন আগুন জ্বলবে? তারা সব কিছু মানতে পারে, কিন্তু আমার নবীর সম্মান দ্বারা মানতে পারে না, মানতে চায় না। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? প্রাণের ভাইয়েরা আমার নবীকে বাদ দিয়ে যদি তোমরা সারা জিন্দেগি ভর সামনের দিকে আগাইতে চাও, কোন প্রকারে সম্ভব না, কোন প্রকারে সম্ভব না। কারণ আমার আল্লাহ বলেন, আমি যা কিছু দুনিয়া জগতের মধ্যে যা কিছু করেছি, সকল কিছু আমার বন্ধু হাবিবে দুজাহা দরুন আলা নূর নবীজির খাতিরে আমি তামাম বিশ্বটাকে সাজাইলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো পাগল বলেছে, আমরা সেই নবীর উম্মত, আমরা আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর যার খাতিরে মহান আল্লাহ গড়াইলেন জগৎ। হাই গো যার খাতিরে মহান আল্লাহ গড়াইলেন জগৎ, আমরা উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। যে নবীর খাতিরে আল্লাহ তামাম বিশ্বটাকে সাজিয়েছে, ওই নবীর সম্মান, ওই নবীর প্রেম, ওই নবীর ভালোবাসাই হচ্ছে প্রকৃতপক্ষে ঈমান। এর জন্য আপনাকে আমাকে যদি ঈমানওয়ালা হইতে হয়, ঈমানওয়ালা যদি আমরা হইতে চাই, তাহলে ওই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরে ভাইরা আমার, বর্তমান যুগে কিছু লোকেরা আছে যারা নবীর সম্মান দেখলে শরীরের মধ্যে আগুন জ্বলে যায়, নবীর সম্মান আলোচনা করতে চাই না। তাদেরকে আমি গুনাহগার আজকে একটা ওয়াজ শোনায় যাইতেছি, একটা আলোচনা শোনায় যাইতেছি, গভীর মনোযোগ দিয়ে তোমরা আলোচনাটা শ্রবণ করবা। ও আশিক রাসূলেরা, তোমরাও শুনে রাখবা, যারা নবীকে মানো না তোমরাও শুনে রাখো। আজকে বর্তমান যুগে আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু আপনাকে আমাকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টি জগতের সেরা। 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ জাতি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ আপনাকে আমাকে বানিয়েছেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ বানানোর পরেও আমরা শ্রেষ্ঠত্বটা ধরে রাখতে পারতেছি না। এর কারণ হচ্ছে আপনার আমার ভিতরে নবীর মুহাব্বত নাই, নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই। যদি নবীর প্রেম, ভালোবাসা, মুহাব্বত থাকতো, তাহলে দুনিয়ার জগতের মধ্যে আল্লাহ যেরকম আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, আমরা সেই শ্রেষ্ঠ হয়ে যাইতাম। জবানটা করে দিয়ে বলেন ঠিক না বেঠিক? এর একটা বাস্তব আলোচনা রে বাবা, বাস্তব আলোচনা।
পুরাতন ঘটনা অনেকেই জানেন। এই নবীকে আমরা মানুষ হয়ে ভালোবাসি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানহুর সৃষ্টি জগতের সকল সৃষ্টি নবীকে ভালোবেসেছে। এর মধ্যে একজন ভালোবাসার প্রেমিকের নাম হচ্ছে, একটা প্রেমিক হচ্ছেন যার নাম হচ্ছে উস্তুনে হান্নানা। জবানটা খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা কি রে বাবা? উস্তুনে হান্নানা হচ্ছে আপনার নবী আমার নবী যখন নাকি আপনার নবী আমার নবী যখন নাকি সর্বপ্রথম যখন নাকি জুমার নামাজ শুরু করলেন, জুমার নামাজের সময় খুতবা প্রদান করতে হয় কি হয় না? জোরে বলেন। খুতবা যেখানে যে জায়গার মধ্যে দাঁড়ায় খুতবা প্রদান করা হয়, ওই জায়গার মধ্যে একটা জিনিস থাকে, ওই জিনিসটার নাম কি? জবানটা খুলে বলুন তো। জোরে বলেন। মিম্বার। এই মিম্বরের মধ্যে বৈশা খুতবা পড়ে, ওয়াজ করে, দাঁড়িয়ে খুতবা পাঠ করে, ঠিক কিনা কোন? নবীজির যুগেও নবীজি একটা মরা খেজুর গাছের উপরে দাঁড়িয়ে নবীজি খুতবা প্রদান করতেন। আল্লাহু আকবার বল। নবীজি মরা খেজুর গাছের উপরে খুতবা প্রদান করতেন। আর ওই মরা খেজুর গাছটার নাম দেওয়া হয়েছে কি? উস্তুনে হান্নানা। মরা খেজুর গাছটার ভিতরে কোনো জীবন নাই, মরা খেজুর গাছটার ভিতরে কোনো প্রাণ নাই। এই প্রাণহীন একটা জড় বস্তু, এর উপরে দাঁড়ায়া আপনার নবী আমার নবী হায়াতুন নবী জান্দা নবী খুতবা প্রদান করতেন। যখন খুতবা প্রদান করেন, দীর্ঘদিন হয়ে গেছে, অনেক লম্বা ঘটনা, শর্ট করে বলি, বুঝানোর জন্য বলতেছি বাবা। হঠাৎ করে সাহাবায়ে কেরামগণ নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুগ পরিবর্তন হয়েছে, আমরাও কিছু পরিবর্তন করতে চাইতেছি। নবীজি বলেন, কি পরিবর্তন করবা? এবার সাহাবায়ে কেরাম আপনার নবী আমার নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মসজিদে নববীর ভিতরে যে মরা খেজুর গাছ রয়েছে, উস্তুনে হান্নানা রয়েছে, এই উস্তুনে হান্নানাকে আমরা পাল্টাইয়া নতুন একটা মিম্বর এখানে স্থাপন করতে চাইতেছি। আপনি অনুমতি দিলে এই উস্তুনে হান্নানাকে সরাইয়া আমরা এখানে নতুন মিম্বর স্থাপন করব। নবীজির নুরানির চেহারা মোবারকটা একেবারে কালো হয়ে গেল, নবীজির নুরানির চেহারা মোবারকটা মনিল হয়ে গেল। এবার সাহাবায়ে আজমাইনের কথা রেখে নবীজি বলেন, ঠিক আছে, এই মিম্বরটা সরাইয়া নতুন একটা মিম্বর স্থাপন করো। এমন সময় সাহাবায়ে কেরাম পরবর্তী জুমার দিন, এই জুমার দিনের সময়, জুমার নামাজের সময় ওই মরা খেজুর গাছটাকে সরাই ফেলেছেন। মরা খেজুর গাছটাকে সরাইয়া মসজিদের বাহিরে রাখলেন, মসজিদ নববীর বাহিরে রাখলেন। মসজিদ নববীর বাহিরে রাইখা আপনার নবী আমার নবীর ওই মিম্বরের জায়গার মধ্যে আরেকটা নতুন মিম্বর স্থাপন করা হয়েছে। যখন নতুন মিম্বর স্থাপন করা হয়েছে, এবার আপনার নবী আমার নবী হায়াতুন নবী জান্দা নবী নতুন মিম্বরের মধ্যে দাঁড়ায়া খুতবা দেয়। খুতবা দেওয়ার পরে আপনার নবী আমার নবী নামাজে দাঁড়িয়ে গেছেন। খুতবা শেষ করে যখন নামাজে দাঁড়িয়ে যায়, জুমার নামাজ আদায় করতেছে। এবার জুমার নামাজের সময় যখন নাকি কোরআন তেলাওয়াত হইতেছে, নবী কোরআন তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে নামাজের ভিতরে একটা কান্নার আওয়াজ পাওয়া যাইতেছে। যখন একটা কান্নার আওয়াজ পাওয়া যায়, এমন সময় নবীজি নামাজ শেষ করলেন, সাহাবায়ে কেরাম এদিক ওদিক তাকায়, কান্নার আওয়াজ পাওয়া যায়, কিন্তু কে কাঁদতেছে বোঝা যায় না, কেউ ধরতে পারতেছে না। কে যেন কাঁদতেছে, মানুষের মতো কে যেন কাঁদতেছে। আরে ভাই আমার মনটাকে নরম করতে হবে, নবীর শান মান বুঝতে হবে। ও আশিক রাসূল, নবীর সম্মানটা একটু মনোযোগ সহকারে শোনো। নবীকে ভালোবাসলে মনের ভিতরে লোভ রাখা যাবে না, হিংসা রাখা যাবে না, অহংকার রাখা যাবে না, নিজেকে বড় তাকাব্বরওয়ালা মনে করা যাবে না।
নিজের ভিতরে বিশাল গর্ব অহংকার, মনে করতেছ তুমি বিরাট বড় এমপি, মন্ত্রী, মিনিস্টার। এইসব কিন্তু নবীর মুহাব্বতের পাগলের নাম। নবীর মুহাব্বতের পাগলেরা কোনো সময় নবীর আদর্শের বাহিরে যাবে না। তোমরা তো আজকে নবীর আশেক দাবি দেও, নবীর উম্মত দাবি দেও, কিন্তু তোমার ভিতরে লোভ, হিংসা, অহংকার, তাকাব্বরি, তোমার মনের ভিতরে এত বড় লোকি ভাব, মনে মনে নিজেকে এত বড় মনে করতেছো, এত বড় মনে করতেছো, নিজের এত বড় মনে করতেছো। আশেক লাভ নাই, লাভ নাই, লাভ নাই। নিজেকে বড় মনে করলে লাভ হবে না। আল্লাহ তাকে বড় বানাবেন, ঠিক সেই বড় হইতে পারবে। তুমি সারা দিন চেষ্টা করলেও সারা পৃথিবীর মানুষ তোমাকে চেষ্টা করবে, লাভ নাই, লাভ নাই। আমি বিশাল বড় হুজুর, মনে করতেছে হুজুরের সাথে থাকলেই মনে হয় বড় হুজুর হওয়া যাবে। বিশাল বড় এমপি, বিরাট ক্ষমতাশীল এমপি, তার কাছে থাকলেই মনে হয় বড় এমপি হওয়া যাবে। না না না, তুমি আগে নিজেকে একেবারে বিলিয়ে দাও, একেবারে মানুষের সাথে একেবারে মিশে যাও। মাটি যেরকম ভাবে কাটলেও কথা কয় না, মারলেও কথা কয় না, মাটিকে তুমি যা বানাইবা ঠিক মাটি দিয়ে তাই হবে। ঠিক তুমি যদি নিজেকে আগে মাটির মতো বানায় নিতে পারো, তাহলে দেখবা তাম পৃথিবীটা তোমার অনুকূলে এসে যাবে। বলেন মারহাবা। নিজেকে শুধরাইতে হবে বাবা। আমরা তরিকতের মানুষ, আগে নিজেকে শুধরাইতে হবে। আমরা আশেক, আগে নিজেকে শুধরাইতে হবে। আমরা মুসলমান, আগে নিজেকে শুধরাইতে হবে। যদি নিজেকে না শুধরাইয়া একজন আরেকজনের উপরে আমরা জুলুম চাপাই দিলাম, একজন আরেকজনের উপরে অন্যায় করলাম, অত্যাচার করলাম, আমরা একজন আরেকজনের ক্ষতি করলাম, বাবা এই দুনিয়া কিন্তু দুনিয়া না, এই দুনিয়া কিন্তু দুনিয়া না। দুনিয়া তোমার আসতেছে সামনে। এই জায়গাটা তোমার একটা বিদেশ, এই জায়গাটা বিদেশ। তুমি বিদেশে আসছো, ফ্লাইট ভিসার মাধ্যমে বিদেশে আসছো। একদিন বিদেশ থেকে তোমার আপন দেশে চলে যাইতে হবে। ওই আপন দেশে যাওয়ার